দর্শক, একটু আগে কিন্তু জানাচ্ছিলাম যে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল, আর পাকিস্তানে ক্রিকেট মানে কিন্তু কড়া নিরাপত্তা, তার উপর 29 বছর পর আইসিসি টুর্নামেন্ট, তাই একটুও ছাড় দিতে চায় না আয়োজকরা। পুলিশ, সেনাবাহিনী থেকে সোয়াট, ডগ স্কোয়াড সবই আছে, যা দেখেনি আগে কেউই। ইসলামাবাদ থেকে জয়সাগরের আরও একটি রিপোর্ট। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি এ যেন আক্ষরিক অর্থেই নিরাপত্তার চাদর, যাতে ঢাকা পড়েছে পুরো ইসলামাবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুধু পাকিস্তানের রাজধানীই নয়, একই চিত্র 3 ভেন্যুর 3 শহর, রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোর। নিরাপত্তার কড়াকড়ি এতটাই, টিম হোটেল, প্র্যাকটিস গ্রাউন্ড আর ম্যাচ ভেন্যুর বাইরে পা রাখাই যেন দায় ক্রিকেটারদের। আর সবখানেই সব মুহূর্তে তাদের সঙ্গী আইন শৃঙ্খলা বাহিনীর এক ঝাঁক সদস্য। পেশাদার ক্যারিয়ারের 2 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতায় যেমনটা আগে দেখেননি বাংলাদেশের এই 2 গণমাধ্যম কর্মী। থাকে সবসময় যে কোনো কারণেই হোক, তো সে জায়গায় এরকম থাকবে এবং খেলোয়াড়দেরকে নিরাপদ বোধ করানোর জন্য এটা থাকবে, এটা মেনে নিতে হবে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড বা পাকিস্তানের সরকার নিশ্চয়ই চাইবে না যে এখান থেকে ক্রিকেটটা সরে যাক, কেউ অনিরাপদ হোক, তো সেই ব্যবস্থাটা তো তারা রাখবে, এটা অস্বাভাবিক কিছু না। পুলিশ, আর্মির পাশাপাশি যেখানে নিয়োজিত সোয়াটের মতো বিশেষায়িত বাহিনী, আছে ডগ স্কোয়াডও। As far as you say security is concerned, security is needed by us because India is blaming us not coming us on the security issue. So that's the main issue. চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরাপত্তা নিশ্চিতে ইসলামাবাদে বসানো হয়েছে অতিরিক্ত তল্লাশি চৌকি। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে 900-রও বেশি সিসিটিভি ক্যামেরা। সীমিত করা হয়েছে সর্বসাধারণের যাতায়াত। কততে লাইভ। জের সাগর, চ্যানেল 24, ইসলামাবাদ, পাকিস্তান।